আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার জন্য সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো চোখের পানি। এই চোখের পানির এত দাম, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, অন্য হাদিসের মধ্যে ওই হাদিসটা আছে সহিহ মুসলিম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আলাইহিস সালাম বলেন, লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে আল্লাহ তাআলা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়ে, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়ে, আর ওই চক্ষু, যে চক্ষু নাকি আল্লাহর জন্য সারা রাত বিনিদ্র রজনী যাপন করে, মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা আছে, যারা নাকি মুসলিম রাষ্ট্রের চৌহদ্দি, যারা নাকি মুসলমানদের মাল, ইজ্জত, আবরু, মুসলমানদের সম্মানের জন্য রাত্রি যাপন করে, বিনিদ্র রাত্রি যাপন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষের জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের চোখ স্পর্শ করা হারাম করে দিয়েছেন। এই চোখের পানি আল্লাহর কাছে ফেলতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি সুফিজমের বিশ্ববিখ্যাত তিনি এক দার্শনিক ছিলেন, পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড সুপার মাস্টার ছিলেন দার্শনিকদের মধ্যে। সুফিজমের অন্যতম সেরা মাস্টার, নাম তার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন তার মাসনাবির মধ্যে, তানাগিরিয়াদ আবরে কায়ে খন্দদ চমন, তানাগিরিয়াদ আবরে কায়ে খন্দদ চমন, তানাগিরিয়াদ তফলে কায়ে জো শদলবন, গুফত ওয়ালিয়াবকু কাসীরান গোশেদার, তাবেরে জাদ শির ফজলে করদেগার। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তানাগিরিয়াদ আবরে কায়ে খন্দদ চমন, আকাশ যদি, মেঘ যদি গুরুম গুরুম করে না কাঁদে, মেঘ যদি আওয়াজ করে না কাঁদে, তাহলে আকাশের মধ্যে বৃষ্টি হয় না। আর আকাশ থেকে যদি বৃষ্টি না পড়ে, তাহলে জমিনের মধ্যে ফুল বাগিচা তরুলতা কোনোদিন হয় না। ও আমার ভাইরা, আসমান থেকে বৃষ্টি পড়ে বিদায় বগুড়া জেলার মধ্যে বেশি বেশি আলু হয়। জোরে কোন ঠিক কিনা? বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, ফল ফসল হবে? একটু জোরে বলেন না কেন রে ভাই, ফল ফসল হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তানাগিরিয়াদ আবরে কায়ে খন্দদ চমন, আসমান গুরুম গুরুম করে শব্দ করে কান্না করে, এই জন্য বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরার কারণে জমিনের মধ্যে ফুল বাগিচা হয়। তানাগিরিয়াদ তফলে কায়ে জো শদলবন, আর বাচ্চা যদি চিৎকার দিয়ে যদি উঙা উঙা করে না কাঁদে, তাহলে মায়ের স্তনে দুধের জোয়ার তৈরি হয় না। মা বাচ্চারে দুধ খাওয়ায়, মায়ের যখন মন চায় তখন বাচ্চারা দুধ পান করতে পারে। যারা মায়ের পেটের মধ্যে হইছেন তারা আমার জবাব দিবেন, আর যারা মায়ের পেট থেকে হন নাই, কলা গাছের মধ্যে থেকে হইছেন, তাদের জবাব দেওয়া লাগবে না। জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? মায়ের পেটে যারা হয়েছে তারা কি আমরা উত্তর দেব ইনশাআল্লাহ? কারা কারা উত্তর দেবেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তানাগিরিয়াদ তফলে কায়ে জো শদলবন, বাচ্চা যদি মায়ের কাছ থেকে অতিরিক্ত দুধ চায়, মা বাচ্চারে দুধ খাওয়ায় কখন? যখন মা ফ্রি থাকে, কাজ কাম সেরে মা যখন অবসর পায়, বাচ্চারে কোলে নিয়ে দুধ খাওয়ায়। কিন্তু বাচ্চা যদি মায়ের কাছ থেকে অতিরিক্ত দুধ খাইতে চায়, তাহলে বাচ্চারে একটু কান্না দিতে হয়, ঠিক কিনা? ঠিক। বাচ্চা যদি না কান্না করে, মা কিন্তু বাচ্চাকে দুধ পান করায় না। বাচ্চা যখন কান্না করে, আল্লামা রুমি বলেন, তানাগিরিয়াদ
अब्रे कए खंदद चमन ताना गिरियद तिफले कए जो शद लबन गुफ्त वलियबुकू कसीरन गोशेदर ताबेरे जद शीर फजले कर देगार। মা বাচ্চা যখন কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে এক ধরনের কানের মধ্যে সাইকোলজিক্যাল রেসিপ্রোসিটি কানেকশন, একে সাইকোলজির ভাষায় বলা হয় সাইকোলজিক্যাল রেসিপ্রোসিটি কানেকশন। বাচ্চার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এক এক কঠিন মহব্বত আল্লাহ তাআলা পয়দা করে দেয়। মা যখন ওয়াইন কানাত আলা তানুর, মা যদি গরম চুলার মধ্যেও তরকারি রান্না করতে থাকে না কেন আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে রব্বুল আলামিন 32টা ছিদ্র করে দিয়েছেন। 32টা মায়ের স্তনের বোটার মধ্যে 32টা আল্লাহ তাআলা ছিদ্র দিয়ে দিয়েছেন। বাচ্চার আওয়াজ যখন মায়ের কাছে চলে যায় মা তখন সহ্য করতে পারে না। এই সাইকোলজিক্যাল রেসিপ্রোসিটি কানেকশনের মাধ্যমে মায়ের অন্তরের মধ্যে মহব্বত তৈরি হয়, স্তনের মধ্যে দুধের ফোয়ারা তৈরি হয়ে যায়। যেমন বঙ্গোপসাগরের মধ্যে যেমন জোয়ার আসে আবার চলে যায়, যমুনা নদীতে জোয়ার আসে আবার ভাটা হয়ে যায়, মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চার কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে মায়ের স্তনের মধ্যে দুধের জোয়ার চলে আসে। ওই বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত কোলের মধ্যে দুধ না করায় ওয়া ইন কানাত আলা তানুর, মা যদি গরম চুলার উপরেও তরকারি রান্না করা অবস্থায় থাকে আর বাচ্চার কান্নার আওয়াজ যদি মায়ের কানে চলে যায় মা ওই রান্নাকে ফেলে দিয়ে আসে। মা জলদি করে বাচ্চাকে আগে কোলে নেয়, বাচ্চারে কোলে নিয়ে আগে তারে দুধ খাওয়ায়। আল্লামা রুমি বলেন তানা গিরিয়াত তেফলে কায়ে জো সাদলাবান, বাচ্চা যদি উঙা উঙা করে চিৎকার না পারে তাহলে মায়ের স্তনে দুধের জোয়ার আসে না। গুফত ওয়ালিয়াবুকু কাসীরুন গোশদার তাবেরে জাদ শিরে ফজলে কর দেগার। আল্লামা রুমি বলেন কান পেতে তোমরা শোনো, একটু কান পেতে তোমরা শ্রবণ করো ও আল্লাহর বান্দা বান্দিরা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা ফালিয়াদহাকু কলিলা, আস্তে তোমরা অল্প অল্প হাসো, ওয়ালিয়াবুকু কাসীরা বেশি বেশি করে কান্না করো, হাসো অল্প কাঁদো বেশি। আমরা কিন্তু তার উল্টা, আমরা কাঁদি কম হাসি বেশি। জোরে বলেন হাসি বেশি। কারণ ইউটিউব খুললে হাসি আসে না নাই? ইউটিউব যদি খোলেন কান্না বেশি না হাসি বেশি? জোরে বলেন। আরে কথা কয় না কেন, হলে ওয়াজ বন্ধ করে দেবো, ওয়াজ বন্ধ করে দেবো। আমার কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? জোরে বলেন খারাপ লাগতেছে? আজকে ইউটিউব, ফেসবুক, টুইটার, কম্পাস, ইনস্টাগ্রাম এগুলো খুললে বিনোদন বেশি, এগুলোর মধ্যে কান্না আছে না হাসি আছে? আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু কইছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম কাঁদো বেশি। এই চোখের পানি যখন ফেলে দুইটা লাভ হয়, একটা লাভ আধ্যাত্মিক পরকালীন, আর একটা লাভ জাগতিক। বিজ্ঞানীরা, ইউরোপের বিজ্ঞানীরা এটাকে প্রমাণ করেছে। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, এই চোখের পানি যখন ফেলে, দুনিয়ার যত কষ্ট হোক, দুনিয়ার যত আপনার নির্যাতন হোক, সুখে থাকেন আর দুঃখে থাকেন, আপনার হৃদয়কে যদি প্রফুল্ল করতে চান আল্লাহর দরবারে কাঁদে, মানুষের সেই মনটাকে আল্লাহ রিফ্রেশ করে দেয়। মোবাইলের মধ্যে যখন বেশি ভাইরাস জমে যায় তখন স্ক্যান মারেন যাতে করে রিফ্রেশ হয়ে যায়। এরকম বান্দা যখন কাঁদে, এই চোখের পানি যখন আল্লাহর কাছে ফেলে, তখন আল্লাহ তাআলা তার হৃদয়কে সুখে থাক দুঃখে থাক, সাওয়াল মিয়া থাক আর না থাক, ক্ষমতা থাক বা না থাক, টাকা পয়সা আছে বা না থাক, শুধু কাঁদে যদি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে রিফ্রেশ করে দেয়, হৃদয়টাকে সতেজ করে দেয়। জোরে বলুন না আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আখিরাতের লাভ আর দুনিয়া
লাভ তো এটা শুনলেন, আধ্যাত্মিক লাভ হচ্ছে এই চোখের পানি এই নাকের ডগার আসার আগে আল্লাহ আপনি যত যা অপরাধ করেছেন সব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আখিরাতের লাভ হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি ফেললে লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন ওই ব্যক্তির জন্য নিষিদ্ধ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে। জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে। তাহলে একবার কি বলতে পারবেন? আল্লাহর নাম কি বলতে পারবেন? আল্লাহ। আল্লাহ। আমার ভাইরা, শুরুতে যে আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। জোরে বলেন কি ফেলতে হবে? লাগাতার একসাথে লেগে থাকতে হবে। চোখের পানি অনবরত আল্লাহর কাছে ফেলতে হবে তওবা করার জন্য। আমার ভাইরা, একসঙ্গে যদি লেগে থাকেন ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। খলিফা মামুনুর রশিদের সময় এক ব্যক্তির আবির্ভাব হলো। 50 হাত দূরের মধ্যে একটা সুইকে দাঁড় করায়া 50 হাত দূর থেকে আর একটা সুই ওই সূচের পিছন দিক দিয়ে সে ঢুকায় দিতে পারত। হাট বাজারের মধ্যে মজমা লেগে গেল। এমন একজন ব্যক্তি আবির্ভাব হয়েছে 50 হাত দূর থেকে একটা সুইকে দাঁড় করায় আর 50 হাত দূরের থেকে আর একটা সুই ওর পিছনের মধ্যে দিয়ে ঢুকায়া দেয়। মানুষ দেখার জন্য ভিড় লেগে গেল। এই সংবাদ খলিফা মামুনুর রশিদের কাছে চলে গেল। খলিফা মামুনুর রশিদ তার পেয়াদাকে পাঠায় দিল, যাও এই লোকটারে ডেকে নিয়ে আসো। এই লোকটাকে পেয়াদা ডেকে আনলো। আনার পর খলিফা মামুনুর রশিদ 100টা বেত্রাঘাত করলেন, আবার 100 স্বর্ণের দিনার তাকে উপহার দিলেন। 100টা বেত্রাঘাত করলেন, আবার 100 স্বর্ণের দিনার তাকে উপহার দিলেন। উজিরে আলা প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলো, হুজুর বুঝলাম না, আপনি এই লোকটাকে 100 বেত্রাঘাত করলেন, আবার আপনি 100 স্বর্ণের দিনার তাকে উপহার দিলেন, এর কারণটা কি? হাকিকতটা কি বুঝলাম না। খলিফা মামুনুর রশিদ বলেন, ও আমার মন্ত্রী শোনো, আমি তাকে 100টা বেত্রাঘাত করেছি কেন তা কি জানো নাকি তোমরা? কয় না, জানি না। বলে এইটা জানার জন্য আমার দরবার হলের মধ্যে একটা অনুষ্ঠান করো, জনগণকে সবাইকে জানাও ওই জায়গার মধ্যে আমি কেন এই লোকটাকে 100টা বেত্রাঘাত করেছি আর 100 স্বর্ণের দিনার কেন দিলাম, এইটার হাকিকতটা আমি জানাবো। দিন তারিখ নির্ধারিত হয়ে গেল। নির্ধারিত সময়ের মধ্যে খলিফা মামুনুর রশিদ সবাইকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে আমি বেত্রাঘাত করলাম কেন, আবার টাকা দিলাম, স্বর্ণের দিনার দিলাম কেন, তাকে আপনারা জানেন? তা কি জানেন আপনারা? সবাই বলেন না সম্রাট, আমরা তো জানি না, খলিফা জানি না, কারণ কি? এর হাকিকত কি আপনিই বলেন। খলিফা বলেন, আমি তাকে বেত্রাঘাত করেছি এই জন্য যেহেতু সে এমন একটা ক্ষুদ্র কাজ, ঈষৎ কাজ, এমন একটা ছোট ধরনের কাজ করেছে যেই কাজের দুনিয়ায় কোনো মূল্য নাই, আখেরাতেও কোনো মূল্য নাই। একটা সুচকে দাঁড় করায়, একটা সুইকে দাঁড় করায় আর একটা সুচকে তার পিছনের মধ্যে 50 হাত দূরের থেকে ভিতরে প্রবেশ করানো,
এটা কোনো গুরুত্বপূর্ণ কাজ না, দুনিয়া এবং আখেরাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ না, এটা একটা গুরুত্বহীন কাজ। এই গুরুত্বহীন কাজের জন্য আমি তাকে 100টা বেত্রাঘাত করেছি। আর আমি তারে 100 স্বর্ণের দিনার কেন দিলাম তা কি জানেন? কয় না জানি না, তার হাকিকত কি বলেন? খলিফা মামুনুর রশিদ বলেন এর হাকিকত হলো কাজটা ছোট, কাজটা ক্ষুদ্র, কিন্তু এই কাজের মধ্যে সফলতা অর্জন করেছে, এই কাজের মধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে। এই সফলতার কারণে লেগে থাকলেও যে সফল হয়, লেগে থাকলেও যে সফলতায় আসে, এটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য 100 স্বর্ণের দিনার আমি দিয়েছি। ও আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে, আল্লাহর দরবারে সব সময় লেগে থাকতে হবে। কবি বলেন এক চশমে জাদান গাফিল আজ আ শাহনবাসী, এক চশমে জাদান গাফিল আজ আ শাহনবাসী, শায়দ কে নিগা কুনাদ আগাহ নবাসী। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা ওই রাজা ধীরাজ মহান আল্লাহর কাছ থেকে এক চোখের পলক তোমরা নিরাশ হয়ে যেও না, কেননা জানো না শায়দ কে নিগা কুনাদা গানাবাসী, তোমরা জানো না ওই আমার ওই আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, তুমি টেরও পাবে না, তুমি নিরাশ হয়ে যেও না। নাউমিদ হাম্মাবাস কে রন্দান বাদেনুষ, নাউমিদ হাম্মাবাস কে রন্দান বাদেনুষ, নাগা বয়েক তরানা বমনজিলে রসিদান। আল্লামা শেখ আহমদ জাম রহমাতুল্লাহি আলাইহি বলেন নাউমিদ হাম্মাবাস কে রন্দান বাদেনুষ, নাগা বয়েক তরানা বমনজিলে রসিদান। তুমি নিরাশ হও না, আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাও না, তুমি আল্লাহর দরবারে লেগে থাকো, আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাও না। তুমি জানো না অনেক শরাবি, অনেক মদখোর, অনেক পাপী অনেক সময় আল্লাহর দরবারে হাজিরা দিয়ে এক চিৎকারের মাধ্যমে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে যায়। ও আমার ভাইরা, রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটির অভ্যাস করতে হবে। আল্লাহ আমাকে মাফ করলেও কাঁদবো, না করলেও কাঁদবো, কারণ তিনি আমার আল্লাহ। তিনি আমার কে? আল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বীয় খুতবাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা 30 বছর পর্যন্ত আল্লাহর দরবারে রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, কিন্তু 30 বছর পর্যন্ত তার দোয়া কবুল হয় না। প্রতিদিন রাত্রে তিনি কান্নাকাটি করেন, প্রত্যেক দিন রাত্রে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আর গায়েবী একটা আওয়াজের মাধ্যমে জানায় দেওয়া হয়, ও আল্লাহর বান্দা, তুমি যা চেয়েছো তোমার চাওয়া কবুল করা হয় নাই। এই বুজুর্গের খাদেম একদিন রাত্রেবেলায় জাগ্রত হয়ে দেখলো তার বুজুর্গ সিজদায় পড়ে কাঁদে, চিৎকার দিয়ে ফুপায় ফুপায় কাঁদে। আর গায়েবী আওয়াজের মাধ্যমে তিনি শুনতে পাইলেন, হে আল্লাহর বান্দা, তুমি যা চেয়েছো তোমার এই চাওয়া, তোমার এই দোয়া কবুল করা হয় নাই। খাদেম পরের দিন সকালবেলায় বুজুর্গকে, আল্লাহওয়ালাকে বলেন, আমার পীর সাহেব, আমি লক্ষ্য করি দীর্ঘদিন ধরে দেখে আসতেছি আপনি রাত্রেবেলায় উঠে কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন, কিন্তু আমি আজকে দেখলাম, আজকে রাত্রে শুনলাম একটা গায়েবী আওয়াজ, আপনি যা চেয়েছেন তা আপনাকে কবুল করা হয় নাই, সে দোয়া মঞ্জুর করা হয় নাই। তাইলে আপনি কেন আল্লাহর দরবারে কান্নাকাটি করেন? না কান্নাকাটি করে যেহেতু আল্লাহর কাছে চান, যেহেতু কবুল হয় না, তাহলে আপনি ঘুমায় থাকলেই তো আপনার ভালো হয়। ওই আল্লাহর বুজুর্গ, ওই আল্লাহর ওলি বলেন, ওই খাদেমকে ধমক দিয়ে বলেন, না, তাওয়ানি আজ আদিল বেপরদাখতান, তাওয়ানি আজ আদিল বেপরদাখতান,
কেদানি কে বে উতু সাখতান। হে প্রিয় বৎস বলো, এ কথা বলো না তুমি। হে আমার বৎস বলো, এ কথা সঠিক, আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয় না, এটা সঠিক। কিন্তু তুমি আমাকে বলো, আল্লাহর দরবার ছাড়া আর কোনো কি দরবার আছে যেইখানে আমি কান্নাকাটি করব? এমন তো আর কোনো দরবার নাই। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আর একটা গায়েবী আওয়াজের মাধ্যমে জানায় দিলেন আল্লাহ তাআলা, কবুল আস্ত আগার চে হুনার নিস্তাস, কবুল আস্ত আগার চে হুনার নিস্তাস, কে জুজমা পনাহি দেগার নিস্তাস। তুমি যাই তু পূর্বে চেয়েছো, এই 30 বছরের মধ্যে যা চেয়েছো সবগুলোকে আজকে আমি কবুল করে নিলাম। যেহেতু তুমি বান্দা বলেছো আমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আমার কাছে তুমি মাফ করলেও কাঁদবা, না কাঁদলেও কাঁদবা। এই জন্য এই মহান কথার জন্য 30 বছরের সব কথাগুলোকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলাম। ও আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আলাইহিস সালাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা ইসরাফ করেছো, অন্যায় করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় অপরাধ দিয়ে নিজের জিন্দেগিটারে সাজায় ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন।